রাতের নীরবতা, চোখে ঘুম নেই, অন্তরে দুশ্চিন্তার কাঁটা। সিদ্ধান্ত নিতে পারছো না, ঠিক কোন পথে যাবা বুঝতে পারছো না। তবু তুমি দোয়া করো, হে আল্লাহ আমাকে পথ দেখান। আমরা সবাই জীবনে এমন এক সময়ে আসি যখন সামনে চারদিকই ধোঁয়াশা মনে হয়। একদিকে অপশন, আরেকদিকে ভয়। কখনো চাকরি নিয়ে সিদ্ধান্ত, কখনো সম্পর্ক, আবার কখনো একটা ছোট্ট সিদ্ধান্ত, কিন্তু তার প্রভাব সারা জীবনে পড়তে পারে। তখন হয়তো কেউ তোমাকে সান্ত্বনা দেয়, কেউ উপদেশ দেয়, কেউ বলে ভরসা রাখো আল্লাহর উপর। কিন্তু তুমি জানো না সত্যিই কিভাবে আল্লাহ তোমাকে গাইড করবেন, কিভাবে বুঝবে এটাই সেই রাস্তা। তবে কি জানো, তুমি যখন শুধু পথ চাও, আল্লাহ তখন শুধু রাস্তা নয়, একটা পুরো ভবিষ্যতের ছক তৈরি করে রাখেন। তুমি এক কদম আগাইলে আল্লাহ সামনে 100 কদমের রাস্তা তৈরি করেন। কোরআনের আলোকে সূরা আত-তালাক 3, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল কাকে বলে জানো? এটা এমন একটা বিশ্বাস যেখানে তুমি চোখে না দেখেও আল্লাহর গাইডেন্সে এক কদম এগিয়ে যাও। আর তখনই আসে ইস্তিখারা। ইস্তিখারা বুঝে করো, বিশ্বাস নিয়ে করো। ইস্তিখারা মানে শুধু একটা নামাজ না, এটা আল্লাহর সাথে শেয়ার করা। হে আল্লাহ, আমার জ্ঞানের সীমা আছে, কিন্তু আপনার সীমা নেই। আপনি জানেন, আমি জানি না। তাই আপনি যদি জানেন এটা আমার জন্য ভালো, তবে সহজ করে দিন, আর খারাপ হলে দূরে করে দিন। এটাই ঈমানের শুদ্ধতম জায়গা, যেখানে তুমি চাও না যেন তোমার ইচ্ছেই সফল হয়, বরং তুমি চাও যেন আল্লাহর ইচ্ছা তোমার জীবনে বাস্তব হয়। একজন ভাই চাকরির অফার পেয়েছিলেন, দুটো অপশন, একটা বড় কোম্পানি, বেশি বেতন, আর একটা ছোট কোম্পানি কিন্তু হালাল পরিবেশ। তিনি ইস্তেখারা করলেন। মানুষ বলল, তুমি পাগল, হালাল কোম্পানিতে যাবে। কিন্তু আল্লাহ তাকে সেই হালাল রাস্তা দিয়েই এমন এক বরকতের জীবনে নিয়ে গেলেন যা কেউ ভাবতেও পারেনি। এই হলো সেই রাস্তা যেটা তুমি চাওনি, কিন্তু আল্লাহ তৈরি করে রেখেছিলেন। তুমি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গেছো যখন মনে হয় সবকিছু কেমন জানি শূন্য? নিজের ইচ্ছা, নিজের আত্মবিশ্বাস, এমনকি নিজের চিন্তাগুলোকেও বিশ্বাস করতে পারো না। তখন মনে হয়, আমি কে, কোথায় যাচ্ছি, এত চেষ্টা করেও কেন কিছুই হচ্ছে না। ঠিক তখন যখন তুমি ভেঙে পড়ো, আল্লাহর হিদায়াত আসে। ঠিক তখনই আল্লাহ তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যান যেখান থেকে শুরু হয় নতুন যাত্রা। আত্মসমর্পণ মানেই হিদায়াতের শুরু। হিদায়াত মানে শুধু সঠিক রাস্তা জানা না, হিদায়াত মানে তুমি আল্লাহর হাতে নিজের স্টিয়ারিং দিয়ে দাও, বলো আমি আর চালাতে পারছি না, এখন আপনি চালান। তখনই রাস্তা বদলে যায়, চিন্তা বদলে যায়, মানুষ বদলে যায়। হিদায়াত আসে যখন তোমার ইচ্ছা ভেঙে গিয়ে শুধু একটা চাওয়া বাকি থাকে, হে আল্লাহ, আপনি আমাকে যথার্থ পথ দেখান। একজন বোন ছিলেন, জীবনে অনেক কিছু চেয়েছেন, সব পেয়েও একটা শূন্যতা কাজ করত। সম্পর্ক ছিল, বিলাসিতা ছিল, কিন্তু আত্মা ছিল কাঁদা। একদিন নিজেকে প্রশ্ন করলেন, আমি কেন এত খালি? সেদিন প্রথম আল্লাহর কাছে কান্না করলেন। শুধু বললেন, হে আল্লাহ, আমি জানি না কোথায় যাচ্ছি, আপনি পথ দেখান। সেই কান্না থেকে শুরু হলো একটা নতুন জীবনের। বুঝতে হবে, তুমি যত ভেঙে পড়ো, আল্লাহ তত বেশি তোমাকে গড়েন। ইস্তেখারা মানে কি? মানে তুমি আল্লাহর কাছে ফয়সালা চাচ্ছ। তুমি নিজের চাওয়ার থেকে আল্লাহর চাওয়াকে বড় করে নিচ্ছ। তবু একটা প্রশ্ন,
বহু মানুষ করে। ইস্তেখারা করলাম, কিন্তু মন এখনো দ্বিধায়। এখন আমি কি করব? এই দ্বিধা কেন হয় জানো? কারণ আমরা ইস্তেখারার পরেও আল্লাহর প্ল্যানের চেয়ে নিজেদের ইচ্ছাকে বেশি ভালোবাসি। আমরা ইস্তেখারা করি, কিন্তু চাই যেন আমার পছন্দটাই যেন আল্লাহরও পছন্দ হয়ে যায়। আর যখন দেখি সেটা হচ্ছে না, তখন মন বলে, কি করব? ইস্তেখারার সঠিক বোঝাপড়া। ইস্তেখারার পর স্বপ্ন দেখতেই হবে, এই ভুল। ইস্তেখারার ফল সবসময় স্বপ্নে আসে না, আসে বাস্তবতায়। তুমি হয়তো দেখবে একদিকের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে রাস্তা একদম পরিষ্কার হচ্ছে, যেন আল্লাহ বলছেন, এইটাই তোমার পথ। ইমাম নভবী রহিমাকুল্লাহ বলেছেন, ইস্তেখারার পর মন শান্ত হয়ে যায়, একদিকে ঝুঁকে পড়ে। সেইটাকেই বুঝে নিতে হবে, এটাই হিদায়া। দ্বিধা থাকলে করণীয় কি? 1. আবার ইস্তেখারা করো। 2. ইস্তিশারা করো, বিশ্বস্ত দিনদার মানুষের সাথে পরামর্শ করো। 3. যেটাতে অন্তর শান্ত হয় সেটাকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করো। এক ভাই ছিলেন, একটা চাকরির জন্য ইস্তেখারা করলেন, প্রার্থনা করলেন, রোজা রাখলেন, কিন্তু চাকরির অফার একদম ক্যান্সেল হয়ে গেল। মন খারাপ, হতাশা, কাঁদতে কাঁদতে শুধু বললেন, হে আল্লাহ, আমি তো চাইনি এমন। কিছুদিন পর অন্য একটা কোম্পানি নিজেই তাকে অফার করলো, দ্বিগুণ বেতন, দ্বিগুণ সম্মান। তখন বুঝলেন, আমার ইস্তেখারার উত্তর এইটাই ছিল। তুমি আল্লাহর উপরে ভরসা রাখলে কোনো দরজা বন্ধ হয় না, শুধু বদলায়। সবচেয়ে ভালো সিদ্ধান্ত সেটা যেটা তুমি আল্লাহর উপর ছেড়ে দাও। দোয়া করি, কিন্তু কিছুরই উত্তর পাই না। আল্লাহ কি শুনছেন না? তুমি হয়তো রোজ রাতে উঠে কাঁদো, তুমি হয়তো সিজদায় পড়ে আল্লাহকে ডাকো, বলো, হে আল্লাহ, আর কত অপেক্ষা। কিন্তু সময় চলে যায়, মাস পেরোয়, বছর পেরোয়, আর তুমি ভাবো, আল্লাহ কি আমার দোয়া শুনেন না? তুমি একা না। এই প্রশ্ন, এই হাহাকার, এটা সাহাবীদের মধ্যেও ছিল। সূরা আল বাকারা আয়াত 186। যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে, তখন বলো, আমি তো কাছেই আছি, আমি ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। আল্লাহ আমাদের এতটাই ভালোবাসেন, তিনি বলেননি আমি শুনব, তিনি বলেন আমি সাড়া দেই, তাৎক্ষণিকভাবে, দ্রুত, দয়া করে। তাহলে উত্তর কেন দেরি হয়? কারণ আল্লাহ জানেন, এই জিনিসটা এখন দিলে তুমি বিপদে পড়বে। তুমি যেটা চাচ্ছ সেটা আসলে তোমার জন্য ভালো না। তুমি এখনো সেই জিনিসের উপযুক্ত নও। উমর রাদিয়াল্লাহু বলতেন, আমি দোয়ার উত্তর নিয়ে চিন্তিত না, আমি শুধু চিন্তা করি আমি দোয়া করছি কিনা। 3 ভাবে দোয়ার উত্তর আসে। 1. যেটা চাইছো ঠিক তাই আল্লাহ দিয়ে দেন। 2. তোমার চাইতে ভালো কিছু দিয়ে দেন। 3. অথবা তোমার কোনো বিপদ দূর করে দেন যেটা তুমি জানোই না। তুমি যদি দেখো জীবনে কিছুই হচ্ছে না, তাহলে বুঝো হয়তো অনেক ভয়াবহ কিছু আল্লাহ দোয়ার বৌদলতে সরিয়ে দিয়েছেন, যেটা তুমি টেরও পাওনি। সিজদা কখনো ব্যর্থ হয় না। তুমি যখন কাঁদতে কাঁদতে সিজদায় বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তখন আকাশ কেঁপে ওঠে। তোমার একটি অশ্রুও আড়ালে পড়ে না। তোমার ব্যর্থতা, তোমার দুশ্চিন্তা, তোমার দীর্ঘশ্বাস সব শুনে ফেলেন তিনি। তুমি ভাবো দোয়া নেই, আল্লাহ বলেন, আমি তো শুনি, কিন্তু আমি তোমাকে গড়েও নিচ্ছি। তুমি চাও ফল, আল্লাহ চান চরিত্র। তুমি চাও রেজাল্ট, আল্লাহ চান ধৈর্য। তুমি চাও কিছু জিততে, আল্লাহ চান তুমি ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াও। তুমি হয়তো বহুদিন ধরে দিক হারিয়ে বসে আছো, সবকিছুই কেমন এলোমেলো। তুমি জানো না এই জীবনটা কোথায় যাচ্ছে। তুমি শুধু একটার পর একটা ভুল করছো, আর মনের ভেতর একটা আওয়াজ বাজছে, তুই শেষ হয়ে গেছিস। কিন্তু আল্লাহ যখন কাউকে হিদায়া দেন, তা শুরু হয় ঠিক এই জায়গা থেকেই, যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো।
তুমি হারাও, আল্লাহ খুঁজে নেন। সূরা আন-নূর আয়াত ৩৫। আল্লাহ আসমান ও জমিনের আলো। অন্ধকারে তুমি পথ দেখো না, কিন্তু আলো তো সবসময় ছিল, তুমি শুধু নিজে ভুল দিকে তাকিয়েছিলে। হিদায়া আসার প্রথম ধাপ হলো অন্ধকারে হেঁটে ক্লান্ত হয়ে যাওয়া। তুমি ক্লান্ত মানে তুমি তৈরি। কখনো হঠাৎ থেমে যাওয়া, এটাই হিদায়ার শুরু। একদিন তুমি হঠাৎ কোনো গুনাহ করতে গিয়ে থেমে গেলে, হঠাৎ কোনো আয়াত তোমার বুক কাঁপিয়ে দিল, হঠাৎ কোনো কষ্টে কোনো মোনাজাতে কেঁদে ফেললে, সেই হঠাৎটাই হিদায়ার আগমন। আল্লাহ বলেন, তোমরা ফিরে এসো। সূরা আজ-জুমার আয়াত ৫৩। হে আমার সে বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যখন সব গেট বন্ধ হয়ে যেতে দেখো, তখনই আসলে তুমি খুঁজতে শুরু করো সত্যিকারের দরজাটা। আর আল্লাহ তখন বলেন, আমি তো তোমার জন্য সেই দরজাটাই খোলা রেখেছি। হিদায়া মানে সব কিছু বদলে যাওয়া না। হিদায়া মানে তুমি গুনাহের মাঝেও থেকে হঠাৎ ভীত হও, তুমি নামাজ ফেলে দিলেও একদিন ফের ফিরে আসো, তুমি মনে মনে আল্লাহকে বলতে পারো, আমি ব্যর্থ কিন্তু আমি ফিরতে চাই। এই চাওয়াটাই হিদায়ার শুরু। হিদায়া হলো আল্লাহ যখন তোমার ভেঙে পড়া হৃদয়কে নিজের পথে টেনে নেন। তোমার দোয়ার উত্তর হয়তো হ্যাঁ, কিন্তু তার রং অন্যরকম, তুমি চিনতে পারো না। তুমি দোয়া করো 1000 বার, তুমি অপেক্ষা করো জবাব আসবে এই বিশ্বাস নিয়ে, কিন্তু অনেক সময় তুমি দোয়ার জবাব পেয়েও শুধু সেটা দেখতে পারো না। তুমি হয়তো ভাবো আল্লাহ আমার কথা শোনেন না, কিন্তু তিনি শোনেন, শুধু জবাবের রং অন্যরকম। কুরআনের আলোকে সূরা ফুসসিলাত 41-53। আমি ধীরে ধীরে আমার দিগন্তের কাছে আমার নিদর্শন দেখাবো এবং মানুষের কাছে নিজের কাছে দয়া জাগাবো। অর্থাৎ আল্লাহর জবাব আসে সময় নিয়ে, ধাপে ধাপে, ধীরে ধীরে। আমরা তখনও বুঝি না আল্লাহ আমাদের জন্য যেসব ঘটনাকে সাজিয়ে রাখছেন। দোয়ার 3টি রং। 1, যে দোয়া সরাসরি মঞ্জুর হয়, যেমন তুমিও আশা করো। 2, যে দোয়া আল্লাহ অন্য ভালো কিছু দিয়ে বদলে দেন। 3, যে দোয়া আল্লাহ সময়কে বদলে দেন এবং তার উপযুক্ত সময় আসে। এক বোন ছিল, নিয়মিত দোয়া করত সন্তানের জন্য ভালো শিক্ষার। তারা চেষ্টা করলো, নামাজ পড়লো, তাও দোয়া করলো, কিন্তু বছর পেরিয়েছে, সন্তানের ফলাফল আসেনি। একদিন বুঝলো আল্লাহ তাকে ধীরে ধীরে একটা বড় উপহার দিতে চান, একটা শিক্ষা যা শুধু বই থেকে শেখা যায় না, একটা শিক্ষা যা তার সন্তানের চরিত্র গড়ে তুলবে। তুমি যখন বুঝবে আল্লাহর দোয়া না হয় না, তাহলে মনে হবে হ্যাঁ, কিন্তু রং অন্যরকম। আমরা সবাই সফলতা চাই, কিন্তু সফলতা অনেক সময় ঝটপট আসে না। আসল সফলতা আসে ধৈর্যের পরে, ধৈর্য দিয়ে অপেক্ষার পরে। আল্লাহর রাস্তা ঘির, তবে সেটা নিশ্চিত। কোরআনের আলোকে সূরা আল আশর 3-4। ইন্নালাফি খুসার ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল সিবর। নিঃসন্দেহে মানুষ লোকসানেই রয়েছে, সর্বান্তকালে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে আর ধৈর্যের উপদেশ দিয়েছে, তারাই সফল। ধৈর্যের সৌন্দর্য। তুমি যখন চেষ্টা করো কিন্তু ফলের দিক থেকে হতাশ হও, তখন মনে রেখো তুমি ধৈর্য ধরছ, আল্লাহ তা দেখে রাখছেন। সেই ধৈর্যের মধ্যে লুকিয়ে আছে তোমার সাফল্যের বীজ। সালেবাই ছিল, ব্যবসা করতেন, কয়েক বছর ব্যবসা চলে না, লোকজন হাসত, পরিবার চিন্তিত ছিল, কিন্তু সালেবাই বিশ্বাস হারাননি। দোয়া করতেন, ধৈর্য ধরতেন, চেষ্টা করতেন। অবশেষে একদিন ব্যবসা এমনভাবে বেড়ে গেল, সকলেই বলল, আসলে তুমি ধৈর্যেই সাফল্য পেয়েছ। তুমি যখন বুঝবে ধৈর্য ছাড়া কোনো সাফল্য স্থায়ী নয়, তখন তুমি আসল বিজয়ী।
তুমি যখন নিজের কষ্ট নিয়ে আল্লাহর কাছে যাও, তুমি হয়তো ভাবো এই কষ্ট কেবল তোমার জন্য, অকারণে বেদনার স্রোতে ভাসছে হৃদয়। কিন্তু জানো, আল্লাহর কাছে তোমার প্রতিটি কান্না অমূল্য। কোরআনের আলোকে সূরা আল ইনসান 12। নিঃসন্দেহে আমরা মানুষের সৃষ্টিকালে তাকে কষ্ট দিয়েছি আর তার রক্তক্ষরণ দেখেছি। এই আয়াত বোঝায় আল্লাহ আমাদের কষ্টের খবর রাখেন, আমরা একা নই। কষ্টের মধ্যে রহমত। তোমার সেই কষ্ট, তোমার সেই কাঁদা চোখ আল্লাহর কাছে এক প্রকার প্রার্থনা। যখন তুমি ধৈর্য ধরে সেখান থেকে উঠে দাঁড়াও, তখন আল্লাহ তোমাকে সওগাত দেন একটা নতুন শক্তি, একটা নতুন বার্তা। একজন বোন ছিলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতা ও দুশ্চিন্তার মধ্যে ছিলেন। কিন্তু তিনি একদিন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তোমার উপর ভরসা রাখি। সেই দিন থেকেই কষ্টের মধ্যেও যেন আলোর ঝলক শুরু হলো। 3 বছর পর তিনি সুস্থ হয়ে উঠলেন এবং তার জীবন বদলে গেল। তুমি কষ্টে ভাসো না, কিন্তু কষ্টের মধ্যে দিয়েই আল্লাহ তোমাকে গড়ে তোলেন। জীবনের পথ কখনো সহজ হয় না। তুমি অনেকবার হারিয়ে যাও, অনেকবার কাঁদো, হতাশা হও। তবে মনে রেখো, তুমি শুধু আল্লাহর কাছে পথ চাও, আল্লাহ তোমার জন্য পুরো রাস্তা তৈরি করে রাখেন। কোরআনের আলোকে সূরা আল ইমরান 3:173। যে আল্লাহর উপর বিশ্বাস রাখে সে কখনো হতাশ হয় না। তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখবে, সে তোমাকে এমন এক শক্তি দেবে যাকে তুমি স্বপ্নেও ভাবতে পারো না। তুমি চেষ্টা করো, আল্লাহ তোমার চেষ্টা গড়ে তোলে। তুমি পথ চাও, আল্লাহ পুরো রাস্তা খুলে দেন। তুমি ভয় পাও, আল্লাহ তোমাকে সাহস দেন। তুমি কাঁদো, আল্লাহ তোমার কান্নায় সাড়া দেন। হে আল্লাহ, আমাদের অন্তর আলোকিত করো, আমাদের পথ সহজ করো, আমাদের ভয় দূর করো, আমাদের উপর দয়া বর্ষণ করো। আমাদের পথ চালাবক শুধুমাত্র তোর ইচ্ছায়। আমাদের অন্তর হোক তোর প্রেমে পূর্ণ। আমিন। তুমি যখন আল্লাহর পথে হাঁটবে, মনে রেখো তুমি একা না। আল্লাহ পুরো রাস্তা তৈরি করে রেখেছেন, শুধু তোমার পদক্ষেপ দরকার। শুভ সমাপ্তি। সিরাত আত তাকওয়ার পক্ষ থেকে ধন্যবাদ। তোমার যাত্রা হোক আলোর পথে।